যেহেতু অনেকদিন পর স্কুল গেছি, একটু আনন্দ মজা করব মনেতে দুঃখ থাকলেও। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার রেজাল্টের দিন সকালটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এত পরীক্ষা দিয়েছি, এরকম টেনশন আমার জীবনে কখনো হয়নি যতটা না হয়েছে উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা বেরানোর সময়। সিরিয়াসলি বলছি, আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কত টেনশনের মধ্যে ছিলাম। আর অনেক মানুষের অনেক তো কথা আছে, কিন্তু আমাদের পরীক্ষার সিস্টেমটা একটু আলাদা ছিল, তাই জন্য আরো একটু টেনশনের মধ্যে ছিলাম যে কি হবে না হবে। খাওয়া দাওয়া করে বসেছিলাম, ওই রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে দুপুরের দিকে 2টোর সময় স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে আমরা স্কুলে যাব আজকে রেজাল্ট আনতে। আর সত্যি কথা বলতে স্কুলে গেছি আর একটু আনন্দ মজা করবো না এরকমটা হতে পারেনি, কারণ সত্যি কথা বলছি অনেক দিন পর স্কুল গেছি। এর মধ্যে তো একটা ভয় কাজ করছে যে কি হবে না হবে, তাও আমরা নাচ করে যাচ্ছি, লাফিয়ে যাচ্ছি। যে কথাই বলে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, সেই রকম হয়েছে আর কি। তো যাই হোক, কি বললো বা কে কি বলবে তাতে আমার কোনো যায় এসে যায়নি। আমার বাড়ির লোক যেটাতে খুশি আর আমি যেটাতে খুশি, তাতে আর 5টা লোকের কথা কানে করে আমি কিছু মনে করবও নি আর করিও নি। সত্যি কথা বলতে হোক, রেজাল্টের দিনটা আমার বেশ মোটামুটি ভালোই কেটেছে। কয়েকটা স্যারের সাথেও দেখা করেছিলাম। তো স্কুলের মধ্যে বন্ধু বান্ধবীরা মিলে একটু আড্ডা মজা করছিলাম। তো রেজাল্টে আমি কত পেলাম না পেলাম সেটাও তোমাদেরকে বলবো। যাই হোক, মোটামুটি ঠাকুরের কৃপায় আমি 80%-এর ওপরে পেয়েছি। এবার তোমরা গেস করে নাও আমি কত পেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো সব সময়। টাটা সবাইকে।